আল্লাহর ভয়ে ঢোকে। আবার কিছু কিছু লোক দেখবেন মাঝে মাঝে নামাজ পড়তে আসে, হঠাৎ করে পিছনে একজন কাছে মারাছে রে কে, নতুন জুতো কিনে নিয়ে আসলাম কালকে শেখ পারাইতে, আজকে হারা গেল। আছে না এরকম আল্লাহর ওলি? একজন গল্প করতেছে, আরে তোর দেখতে পাই খালি নতুন জুতো থাই সবসময়, ওর কাছে পুরোনোতে দিই নিয়ে তো কে কয় আজকে শেখ পারা যায় একটা নিয়ে আসলাম, 15-20 দিন পরে ভিতরে মসজিদ একটা নিয়ে আসবানে। ও খালি মসজিদি বেড়ায়, আর 15 দিন 10 দিন পরে এক জোড়া করে নিয়ে আসে। এরকম আল্লাহর ওলি আছে না? এই কাজটা কি ভালো? বলেন বলেন, এই কাজটা কি ভালো? হ্যাঁ, কতটুক খারাপ? আপনারা কতি পারবেন না যে কতটুক খারাপ, আমি কই দিতে পারবো। এই যে বাড়ির থেকে এসে আপনি পরের জুতা নিয়ে চলে গেলেন, এতে হয়তো বা একজন মুসল্লির একটু কষ্ট হইল, জুতো হারায় গেল, একজন মানুষের কারণে বদনাম হইল, কিন্তু এর কারণে যেই লোকটা অন্যের জুতা পায়ে দিয়ে চলে গেল, আল্লাহর কসম করে বলি ওই লোকটা কিয়ামতের দিন ওই লোকের সব পাপ তার কাঁধে নিয়ে উঠল। আমার একটা জিনিস সারা জীবন মনে আছে, এতটুক বয়সে আমি যেই জুতো 2-3 দিন পরি, ওই জুতো যদি অন্ধকারেও পাই দিতে বুঝি যে আমার, কারণ আমার 5-7টা ফিটিং আছে। যদি এলোমেলো মনে না, এটা আমার না, পরে লাইট মেজে আসলে আমার না। তুমি পরের তা পড়ি আজীবন ঘুরি বেড়াচ্ছ, নিজের মনে করি আপন মনে করি। হ্যাঁ, পরের জিনিস যদি না বলে নাও, মসজিদের জুতা যদি না বলে নাও, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তুমি কঠিন আযাবের মধ্যে থাকবা। শুধু মসজিদেরটা না, কারোর বাড়ির থেকে একটা যদি বস্তু তুমি না বলে নিয়ে আসো, কঠিন হবে, কঠিন। এই জন্য পরের জিনিস না বলে নেওয়া যাবে না। একটা ধানের যে একজন ধান ফেলে রাখছে, মনে করেন আপনি যাতে নেছেন কটকট করে কামড়ায় কামড়ায় চালটা খাচ্ছেন, এরও হিসাব আপনি দিতে পারবেন না, কঠিন হিসাব। পারলে পরে বলিয়ে দেবেন, আগো আপনি যাতে করে ধান চাওয়া খাইছিলাম, ওই লোক বলবে যে জানা ভাই সমস্যা নেই, তো বেঁচে গেলেন আপনি। এত সহজ, এত সহজ নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে।